দিনার রহমাতুল্লাহি আলাইহি উনার একটা কন্যা বয়স 7 বছর। বলেন কয় বছর? আর আসতে বলেন কয় বছর? পিছনের লোকগুলা আমার লোক কি আপনার রাগ আছে নাই? এরা কথা কয় না কেন? রাগ করছেন আপনারা বাজান? হ্যাঁ, হেরা কথাই তো কয় নাই এখন পর্যন্ত। বাজান আপনারা আমার লোকে রাগ করছো? এর জন্য বলেন তো মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি কন্যার বয়স কত? আরো আসতে বলেন কয় বছর? 7 বছর। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির কন্যা ঘটনাক্রমে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি কন্যার প্রেমে হাবুডুবু খাইয়া তিনি কন্দন করতেছেন। যেখানেই যান সেখানেই কান্দেন। কান্দতে কান্দতে একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একটা সাপ দৌড়াইতেছে। বলেন কি? ভালো করে বুঝেন, আমরাও কিন্তু অনেক স্বপ্ন দেখি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে মালিক ইবনে দিনারকে একটা সাপ দৌড়ানি দিতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মধ্যে তাকায় দেখে একটা বয়োবৃদ্ধ লোক, চুলদারি সব পাখা, এমন একটা লোকের কাছে সাহায্য চাইতেছে। ডাক দিয়ে বলে, চাচা গো, আমার আপনি রক্ষা করেন। ডাক দিয়া বলে, বেটা রে, আমি এত দুর্বল, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। যাও যাও, ওই যে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়ায় তুমি অবস্থান করো। এই সময় মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বাগান চলতেছেন। চলতে চলতে ওই পাহাড়ের নিকট যে পৌঁছে গেছেন, পৌঁছান পর এই মালিক রহমাতুল্লাহি আলাইহির কন্যা, 7 বছরের কন্যা যে মারা গেল। মারা যাওয়ার পর এই পাহাড়ের মধ্যে উইঠা ওই জায়গায় সে অনেক হাহাইতেছে, শরীরটা অনেক ফুফাইতেছে, অনেক হরান হরান পেরেশান পেরেশান লাগতেছে। কে বা কারা গো ওই পাহাড়ের চূড়ায় তার 7 বছরের কন্যা দেখতেছে তার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছে। এরকম পর্যায়ে যাইতে যাইতে একজন বান্ধবী খবর দিছে, ডাক দিয়ে বলে, বান্ধবী রে, তোমার আব্বারে দেখলাম ওই পাহাড়ের সাইডে হাফাইতেছে, ফুফাইতেছে। এই কথা শুনিয়া কন্যাটা দৌড়ে আসছে। আইসা কয়, আব্বু আপনি কেমন আছেন? কি হয়েছে আপনি বলেন তো, আপনারে তো পেরেশানি কেন? ডাক দিয়ে বলতেছে, বেটি রে, ও আমার প্রিয় বেটি, তুমি তো মারা গেলা, তুমি এখানে কেমনে আইলা? বলে, আব্বা লম্বা ঘটনা, ওই দিকে বলতে চাই না, আগে আপনি বলেন এখানে কেন আসছেন? ডাক দিয়ে বলে, বেটি রে, আমি রাস্তায় চলতেছিলাম, বিশাল বড় একটা সাপ আমারে দৌড়ানি দিছে, আমার এমন তাড়ানি দিছে, এই দৌড়ের চোটে আমি দৌড়াইতে দৌড়াইতে একটা বৃদ্ধ লোকের লোকে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি বললাম, চাচা আমার একটু সাহায্য করেন, আমার এই সাপটা একটু মাইরে ফেলায়, আমার একটু সাহায্য করেন। বেটা বলল, বাবা রে, আমি এত দুর্বল, তার জন্য আমি এটাও আর কিছুইতে সম্ভব না, করতে পারবো না। এই কথা শুনিয়া আল্লাহর বান্দা কয়, আমি দৌড়ায় দৌড়ায় আমার পাহাড়ের চূড়াটা দেখাই দিল, আমি আসলাম। ও বেটি, এই হলো আমার কাহিনী, এই হলো আমার জীবন বৃত্তান্ত ঘটনা। আল্লাহর বান্দে ডাক দিয়ে বলে, বাবা গো, ও আমার আব্বা, আপনি, আমি মারা গেছি, এই জন্য আপনি কাঁদতেছেন। আল্লাহর বিধান বই লাগিয়া আপনি আমার জন্য কাঁদতেছেন। আব্বা, এই বিধান, আপনার এই কান্না দ্বারা তো কোনো লাভ হবে না গো আব্বা। এই সময় ডাক দিয়া বলে, বেটি রে, তাহলে কি করা লাগবে তুমি আমাকে বলো। ডাক দিয়া বলে, বাবা, আপনি যান যাইয়া দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহর হুকুমগুলো আপনি মানেন। ও আমার আব্বা, আপনি যে ব্যক্তির কাছে সাহায্য চেয়েছিলেন, ওই ব্যক্তিটা হলো আপনার নেক আমল। কি আমল?
নেক আমল, আপনার নেক আমল এতটাই দুর্বল হয়ে গেছে যার জন্য ওই নেক আমল সাপটারে মারতে পারে নাই। আব্বা, আব্বা গো, যেই সাপটা আপনারে দৌড়ানি দিল ওইটা কোনো সাপ না, ওইটা হলো মূলত আপনার বদ আমল। এই বদ আমল নেক আমলের তুলনায় বদ আমল অনেক বেশি বাবা। এর জন্য বৃদ্ধ বলছে, বাবা রে, আমি এত কমজোর, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ও আব্বা, আপনার নেক আমল এতই কম, এত পরিমাণ কম, যার জন্য বদ আমল বেশি, যার জন্য এই নেক আমলটা বদ আমলকে ঘাইল করতে পারে নাই, ওই সাপটাকে মারতে পারে নাই। চলেন চলেন, আপনি এখনো সময় আছে, আল্লাহর ইবাদত বন্দেগী করে জান্নাতে চইলা যান, কন্যা সুবহানাল্লাহ। ওই সময় বাবা জিগাইছিল, ও বেটি এখানে তোমরা কার কাছে পড়ো? লম্বা ঘটনা বাদান মুস্তাসার বুঝাইতেছি বাদান। ওই সময় সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই নাবালিক অবস্থায় মুসলমানের যত ছেলে মেয়ে মারা যায় সবগুলোকে আল্লাহর জান্নাতে লেখাপড়া করার দায়িত্ব দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবারে ঘুম থেকে চট্টস করে উঠছে, উইঠা দেখে শরীরটা